সাকিব, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা? দেখুন, আসলে তেলের সংকট একেবারে চরমে পৌঁছেছে এবং বেশিরভাগ মুন্সিগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং তেল সংকটের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ স্টেশনের যে কার্যক্রম সেটি একেবারে বন্ধ হয়েছে এবং এই মুহূর্তে আমরা যে স্থানটিতে রয়েছে এটি মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের যে মুক্তারপুর পূর্ণিমা ফিলিং স্টেশন, যেটি আসলে মুন্সিগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিলিং স্টেশন এবং সেখানেও কিন্তু আসলে কার্যক্রম বন্ধ রয়েছে এবং এখানে যারাই এই মুহূর্তে আসছে তেল নিতে তারা কিন্তু আসলে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে এবং আমরা এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা বলছে যে কিছু পরিমাণে ডিজেল তেল এই মুহূর্তে মজুদ রয়েছে, তবে অকটেন কিন্তু গতকাল থেকেই নেই। সেক্ষেত্রে কিন্তু আসলে অকটেন বেচাকেনা বন্ধ রয়েছে এবং অকটেন ব্যবহার করে যেসব যানবাহন চলাচল করে সেগুলো কিন্তু একটি পুরো বিপাকে পড়েছে এবং একই চিত্র মুন্সিগঞ্জের বাকি 14টি যে ফিলিং স্টেশন রয়েছে সেখানেও বিরাজ করছে। সেখানেও কিন্তু তেলের বেশ একটি সংকট রয়েছে এবং সংকটের কারণেই সর্বত্রই কিন্তু আসলে এই মুহূর্তে অকটেন একেবারে সোনার হরিণে পরিণত হয়েছে এবং যারাই আসছে তারা কিন্তু নিরাশ হয়ে ফিরে যাচ্ছে এবং আমরা বিগত কিছুদিন খোলা বাজারে অকটেন বিক্রির যে চিত্র দেখেছিলাম এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে আসলে অকটেন পাওয়া দুরূহ হয়ে উঠেছে, কারণ পাম্পগুলো থেকেই সেখানে কিনে নিয়ে অকটেন অবৈধভাবে বিক্রি করা হলেও কিন্তু পাম্প থেকেও পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সেই ক্ষেত্রেও আসলে সেই দোকানগুলোতে আসলে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু মুন্সিগঞ্জের এই মুহূর্তে ফিলিং স্টেশন এবং সর্বত্রই কিন্তু অকটেন এবং জ্বালানি তেলের বেশ একটি সংকট বিরাজ করছে এবং সকলে কিন্তু বিপাকে রয়েছে। মারফি। সাকিব, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।